কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন কর্মী সংকট, প্রতিনিয়ত বাড়ছে জনদুর্ভোগ। ৩০ শয্যার হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি, চিকিৎসক, নার্স, কর্মী ঘাটতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। ধনপুর বিধানসভা এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে কর্মী সংকট, পাশাপাশি পরিকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যে স্বাস্থ্য পরিষেবা চালানো হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন শূন্য পদ পূরণ না হওয়ার কারণে হাসপাতালটি কার্যত জোড়া তালি দিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমানে ৩০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কেন্দ্রে রোগীর সংখ্যা প্রায় ৬০ থেকে ৭০-এর অধিক ছড়িয়ে যাচ্ছে। ফলে অনেক ক্ষেত্রেই বারান্দা কিংবা বিকল্প জায়গায় রোগীদের পরিষেবা দিতে বাধ্য হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা, অথচ সেখানে কর্মরত চিকিৎসকের সংখ্যা মাত্র ৪ জন। কর্মী স্বল্পতার কথা রাগ ঢাক করে জানালেন কর্তব্যরত নার্সিং অফিসার। ডাক্তারও প্রয়োজন, নার্সও প্রয়োজন, সবই প্রয়োজন। নার্স কজন আছে? ৬ জন, একজন সিস্টার ইনচার্জ আর ৫ জন শিফটিং করি আর কি। সংখ্যায় কম? সংখ্যায় কম, আরো দরকার। ৫ জনের শিফটিং করি আর একজন সিস্টার ইনচার্জ আর কি। সিটের সংখ্যাও কম? সিটের সংখ্যাও কম, আবার জিডি স্টাফও কম আছে। আচ্ছা, রোগীর ভিড় বেশি? রোগীর ভিড় বেশি বলতে এদিকে দক্ষিণ ভবানীপুর, রাঙ্গামুড়া, এদিকে রবীন্দ্রনগর, সীমান্তপাড়া, সোনাপুর, শোভাপুর যা আছে সবখানতে আইয়ে, আর কাঠালিয়ার এরিয়ার যারা আছে এরা তো আইয়ে, থলিবাড়ি, মাইক্রোসে সবই আইয়ে, সব জায়গাতে আইয়ে। তাহলে এখানে স্টাফের দরকার, মেডিকেল স্টাফের দরকার। রোগীর ভিড় বেশি? রোগীর ভিড় বেশি। কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে যে কর্মীর স্বল্পতা রয়েছে তা কিন্তু স্বীকার করলেন এমওআইসি ডাক্তার অভিজিৎ দে। তবে অচিরেই এই হাসপাতালের সামগ্রিক সমস্যার সমাধান হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। আমাদের এরিয়া তো অনেক দূর অবধি বিস্তৃত, কিন্তু আমাদের এখানে অন্য জায়গা থেকে আপ টু রাজনগর অবধিও পেশেন্ট অনেক সময় আমাদের এখানে চলে আসেন। ওই রাজনগর অবধিও আসেন, মাঝে মধ্যে আসেন। তো আমাদের সেই ক্ষেত্রে দু একজন আরও স্টাফ পেলে আমাদের পরিষেবা দিতে একটু সুবিধা হয়। মানুষের একটু অসুবিধা হচ্ছে, কারণ একটু মাঝে মধ্যে নিচে ফ্লোরেও থাকতে হয়, কারণ আমাদের কিছু অংশ ডিমলিশ হয়েছে। তো সবাইকে কষ্ট করে একটু মানিয়ে নিতে হবে, এটাই আমার আহ্বান। যতক্ষণ আমাদের নতুন কনস্ট্রাকশনটা শুরু হয়ে গেছে, নতুন কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে গেলে কাঠালিয়াবাসী, পুরো কাঠালিয়া ব্লকের যে যতজন জনসাধারণ আছেন সবাই আশা করি একটা সুন্দর হসপিটাল আমাদের স্বাস্থ্য দপ্তর এবং সরকারের তরফ থেকে উপহার হিসেবে পাবেন, আমি আশায় রাখছি। এখন প্রশ্ন উঠছে, যেখানে ন্যূনতম ৫ জন চিকিৎসক থাকার কথা সেখানে মাত্র ২ জন দিয়ে কিভাবে সংশ্লিষ্ট উপস্বাস্থ্য কেন্দ্রগুলি পরিচালিত হচ্ছে? স্টাফ নার্স, এলডিসি এবং গ্রুপ ডি কর্মীর শূন্য পদ কেন এখনো পূরণ করা হচ্ছে না? একজন এমপিডব্লিউ কে একাধিক পঞ্চায়েতের দায়িত্ব সামলাতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা কতটা কার্যকর থাকবে? স্থানীয়দের দাবি, অবিলম্বে পর্যাপ্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে কার্যকর দ্রুত উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় আগামী দিনে কাঠালিয়া স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা আরো গভীর সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।